أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وآله وأصحابه أجمعين. আজকের আলোচনার বিষয় হচ্ছে নারীদের পর্দা সম্পর্কে এবং স্বামী আদেশ মানা, স্ত্রীর জন্য স্বামীর আদেশ কিভাবে স্ত্রী মেনেছেন সেই সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি এখন চলুন মূল আলোচনায় ফিরে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নারীরা, তোমরা ঘরের বাইরে বাড়ায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের বাইরে বাড়াতে নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ঘরের বাইরে বের হয়ো না। অথচ নারীরা ঘরের বাইরে তো দূরের কথা, এখন বর্তমানে নারীদের কোনো পর্দা নাই, ওড়না ব্যবহার করে না, ওড়না নারীদের গায়ে থাকে না, মাথায় ওড়না দেয়া থাকে না, ওড়না ব্যবহার করে না। আমাদের মাদ্রাসায় কিছু কিছু মহিলারা আসে, যুবতী নারীরা আসে, এর কোনো পর্দার পরিচয় নয়, এরা টিকটক করার জন্য মাদ্রাসায় আসে কিছু কিছু যুবতী মহিলারা। ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পর্দার কথা বলেছেন। তোমাদের মর্যাদা বেশি, তোমাদের মূল্য বেশি, তোমাদের দাম কেন তোমরা নিজে কমাও? কেন তোমাদের দাম তোমরা কমাচ্ছ? আল্লাহ তোমরা পর্দা মেনে চলো, পর্দায় থাকো, ঘরের বাইরে বাড়ায়ও না।
তার মানে ঘরের বাইরে যে একেবারে বাড়াবে তা না, বাড়াবে না তা নয়। আল্লাহ বললেন ওয়াকারনা ফিল বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলল ও নারীরা, যদি ঘরের বাইরে বাড়াও, আগে ঘরের পরিবেশ নিয়ে বাইরে বাড়াও, ঘরের পরিবেশ না নিয়ে বাইরে বাড়ায় না। মাগো মা, বোরকা নিয়ে বাইরে বাড়াও, হিজাব খানা মাথায় দিয়ে বাইরে বাড়াও। নারীদেরকে বলা হলো নারীরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা লিল আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা লিল আবসারিহিম। ও নারীরা, তোমরা এমন একটা চাদর পরো যে চাদরে একেবার মাথা থেকে গলা বুক পা পর্যন্ত ঢেকে যাবে, এমন একটা চাদর পরো। ওই চাদরখানা নিয়ে বাইরে বাড়াও, খালি খালি বাইরে বের হয়েও না। বর্তমানে যে অবস্থা, এটা হেফজখানা, হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। মাগো ও মা, কোরআনী মাদ্রাসায় তোমরা কোরআনকে অপমান করো না। এই মাদ্রাসায় আসতে হলে পরিবেশ নিয়ে আসতে হবে, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। তোমরা যেভাবে বাইরে আসো গো বোনেরা, তোমরা যেভাবে বাইরে আসো, তোমাদের মাথায় কোনো ওড়না থাকে না, কোনো ওড়না গলা বুক কোনো কিছুই ঢাকা থাকে না। এমন পরিবেশ নিয়ে মাদ্রাসায় এসো না মা। প্যান্ট শার্ট পরে অনেক মেয়েরা আসে মাদ্রাসায়, আসে টিকটক করার জন্য। এটা তো টিকটক করা মাদ্রাসা না, এটা হলো সুন্দর একটা পরিবেশ, কোরআনের মাদ্রাসা। অন্তত পক্ষে কোরআনের ইজ্জতের খাতিরে, কোরআনের সম্মানের খাতিরে যদি মাদ্রাসায় আসো তাতে নিষেধ নাই, কিন্তু পরিবেশ নিয়ে আসো। মাদ্রাসায় বোরকা না পরে এসো না। বর্তমান সমাজের নারীদের কি অবস্থা? ও মনে ভাবনির আলায় গজব কেন রে দুনিয়ায়, ও মনে ভাবনির আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ও মনে ভাবনির আলায় গজব কেন রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষেরা দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষেরা দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়। বিমান থেকে শুরু করে হোন্ডা গাড়ি সব চালায়, অমন ভাবনির আলায় গজব কেন রে দুনিয়ায়। ও বোনেরা, আজকে তোমরা হোন্ডা গাড়ি চালাও, তোমাদের কোনো পর্দা থাকে না, তোমাদের মর্যাদা বেশি। আজকে সমাজে কেন যৌতুক প্রথা আছে? যদি তোমরা পর্দায় থাকতে গো মা, তোমরা যদি আজকে পর্দা মেনে চলতাম, তোমাদের চেহারা যদি যুবকেরা না দেখতো, যুবকেরা যদি দেখতে না পেত, তাহলে যুবকেরা পথে পথে পাগল হয়ে বেড়াতো, তোমাদের সাথে বিয়ে করতে একটা যৌতুকও লাগতো না, কোনো কিছুই লাগতো না, কোনো মোটর সাইকেলের প্রয়োজন হতো না গো মা। তোমরা কেন আজকে পর্দা করো না গো মা? ও মা, তোমরা যদি পর্দায় থাকো, তোমাদের আদর্শ, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তোমাদের ইজ্জত বেড়ে যাবে। আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইজ্জত তোমাদের বেড়ে যাবে। কিন্তু আজকে তোমরা যেভাবে চলাফেরা করো, তোমরা আজকে মাদ্রাসায় যেভাবে আসো, এই মাদ্রাসায় ওই পরিবেশে যদি আসো, তাহলে তো রহমত আসবে না, বরং রহমত তো দূরের কথা,
আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পর্দায় থাকার কথা বলেছেন। ক্ষমতা আছে গুণ, আজকে তোমাদের জোর ক্ষমতা আছে, কিন্তু দেখা যাচ্ছে একদিন থাকবে না। যেই দিন আল্লাহর হুকুম হয়ে যাবে, যেই দিন দুনিয়ার থেকে বিদায় হবা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বেগুনা নারী আল্লাহর হুকুম অমান্যকারী, যারা আল্লাহর হুকুম পালন করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আইনের কাঠ গড়ায় তাদেরকে দাঁড় করাবেন। আইনের কাঠ গড়াই দাঁড় করায় দেবুল ফেল হয়ে যাবে, জাহান্নামের দিকে তাদেরকে নেওয়া হবে। বোনেরা রে, জাহান্নাম এমন একটা ভয়ানক জায়গা, ওই জাহান্নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞেস করবেন, ইয়াউমা তাকুনু লিজাহান্নামা হালিল তালাতি ওয়া তাকুনু হাল মিন মাজিদ ওয়া আযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মাগমা জাহান্নামের ভিতরে বড় ভয়াবহ জায়গা হবে। ওই জাহান্নামের ভিতরে মাগো যারা আলখিল্লা ভাবে চলাফেরা করবে, আল্লাহর হুকুম মানবে না, যারা পর্দা মেনে চলবে না, দুনিয়ায় যারা বুরকা পরলো না, চেহারাখানা মানুষকে দেখালো, দুনিয়ায় সম্মান পেল না, জাহান্নামের ভিতরে তাকে অগ্নি মালা দেওয়া হবে, আগুনের মালা গলায় দেওয়া হবে, আগুনের জিনজির থেকে পরাই দেওয়া হবে, আগুনের জামা তাদেরকে পরাই দেওয়া হবে। একেবারে সমস্ত শরীর পুড়ে একেবারে গলে সারকার হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাপ অনুভব করা যায়, ফেরেশতার মাধ্যমে আবার সমস্ত বস্তুগুলি একত্রিত করে দেবেন, একত্রিত হয়ে যাবে। আবার এইভাবে কষ্ট দিতে থাকবে গো মা, ও মা। সেই জন্য আপনাদের খেদমতে আরজ করি, আপনারা পর্দাবিহীন চলাফেরা করেন না। পর্দায় যদি চলেন, আপনারা যদি কোরআনের আইন মেনে চলেন, ইসলামের হুকুম মেনে চলেন, তাহলে আপনাদের সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। যৌতুক প্রথা সমাজে থাকবে না, যৌতুক বলে কিছু থাকবে না। ইয়া কোন নারীদের মর্যাদা আছে, অনেক জায়গায় নারীদের মর্যাদা আছে। বন্ধুরা আমার, সৌদি আরবে যদি কোনো ছেলে যদি বিয়ে করতে হয়, নারীকে টাকা দিয়ে কিনতে হয়। আর আমাদের দেশে উল্টা, আমাদের দেশে হলো উল্টা পরিবেশ, যা হলো আজকে নারীরা পুরুষদেরকে টাকা দিয়ে কিনতে হয়। কারণ হলো আজকে আমাদের সমাজে যে অবস্থা, নারীরা যেভাবে চলাফেরা করছে, নারীরা বেশারাপ, বেনিয়ম ভাবে, বেহুদা ভাবে, ফাইসা ভাবে চলাফেরা করছেন। বর্তমান নারীদের যে অবস্থা, তাতে নারীদের ইজ্জত বাড়া তো দূরের কথা, নারীদের ইজ্জত তো বাড়বেই না, দিন দিন নারীদের সম্মান কমে যাবে। অথচ এই নারীর মর্যাদা রসুল দিয়েছেন, নারীর মর্যাদা রসুল দিয়েছেন। মা গো মা, ও মা, তোমাদের পদতলে হলো সন্তানের জান্নাত, তোমাদের পদতলে মাগো সন্তানের জান্নাত, তোমাদের ইজ্জত বাড়াই দিয়েছেন। যদি আজকে তোমরা সেইভাবে চলাফেরা করো, তাহলে তোমরা ওইভাবেই মর্যাদা পাবে। আর যদি তোমরা নিয়ম ভাবে চলাফেরা করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটু কোনো খারাপ ব্যবহার করেছিলেন। এই সময় আল্লাহ নবী ফাতেমাকে বলেন, মা গো, ও মা, তুমি কাঠুরিয়ার স্ত্রী, তার সঙ্গে একটু দেখা করবে গো মা, তুমি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে একটু দেখা করো। ও বোনেরা, ভালো করে শোনো, কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার কথা বললেন। এবার কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে
দেখা করতে গিয়েছেন ফাতিমা, দেখা করতে গিয়েছেন, দুই সন্তান সঙ্গে নিয়েছেন, দুই সন্তান হযরত হাসান হুসাইনকে সঙ্গে নিয়েছেন। না প্রথমে একলা গিয়েছিলেন তিনি, ওই দিন একা একা গিয়েছিলেন। যাওয়ার পর এবার দরজার মুখে দেই দরজার কড়া নাড়াচ্ছেন। বলে কে? বলে আমি ফাতিমা, এসেছি দেখা করার জন্য। কাঠুরের স্ত্রী বললেন, বলগো তুমি নবীর মেয়ে, তারপরও আমার অনুমতি নাই, স্বামীর অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। আজকে ফিরে যাও, আমার স্বামীর অনুমতি নেব, তার সব পরে তোমার সঙ্গে দেখা করব। চলে গেলেন। পরের দিন আবার আসতেছেন দেখা করার জন্য ফাতিমার সঙ্গে। হযরত হাসান আর হুসাইন বলছে, মা গো কোথায় যাও? আমরা যেতে চাই। দুই ভাইকে সঙ্গে নিয়ে এবার কাঠুরিয়ার স্ত্রীর দরজার সামনে হাজির হয়েছেন। দরজা হাজির করে এবার বলছে, তোমার সঙ্গে কারা? বলে আমার দুইটা ছেলে হাসাইন হুসাইন, ছোট্ট ছেলে। বলে আজ বোন গো, আজকে দেখা হবে না, আমি তো তোমার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছি, আমার স্বামীর কাছে পারমিশন নেব হাসান হুসাইনের সঙ্গে দেখা করা যাবে কিনা। যদি পারমিশন দেয় তারপরে তোমার সঙ্গে দেখা হবে। খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুরে আসলেন। ঘুরে আসার পরে কাঠুরে এসেছেন, তাকে সঙ্গে সঙ্গে যত্ন করলেন। এবার বলল, ফাতেমা এসেছিল কিনা? বলে হ্যাঁ এসেছিল। দেখা করেছে? বলে না দেখা করি নাই। বলে তার সঙ্গে দুইটা কলিজার টুকরা সন্তান ছিল। আমি তো তোমার কাছে অনুমতি নিয়েছি শুধু তার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি তো আজকে দেখা করার অনুমতি চাই নাই। তোমার আমি হাসান হুসাইনের সঙ্গে দেখা করার অনুমতি চাই নাই, এই জন্য আমি দেখা করি নাই। কাঠুরিয়া হুকুম দিলেন, অনুমতি দিলেন, আগামীকাল হাসান হুসাইন আসলেও তাদের অনুমতি থাকলো দেখা করবেন। এরপরে পরদিন আবার হাসান হুসাইনকে না নিয়ে তিনি চলে এসেছেন। লম্বা চড়া ঘটনা। কাঠুরিয়ার মেয়ে, কাঠুরিয়ার স্ত্রী এবার দরজার সামনে যখন ফাতিমা দাঁড়ালেন, ফাতিমা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আস্তে করে দরজায় কড়া নাড়াচ্ছেন, দরজা খুলে দিয়েছে। দরজা খোলার পরে বলতে, তোমার সঙ্গে হাসান হুসাইন কই? বলে আজকে আনি নাই। এবার ঘরের ভিতরে যে দেখে গোবন, ও বোনেরা ভালো করে খেয়াল করে দেখো, ঘরের ভিতরে যাই দেখ একটি সুন্দরভাবে একটা লাঠি কাটা আছে, আর একটা রশি আছে পাশে, আর পানি তোলা আছে, এক বালতি পরিমাণ পানি তোলা আছে। জিজ্ঞেস করে ফাতিমা, বলে এই দড়ি কির জন্য? বলে আমার স্বামী আসার সঙ্গে সঙ্গে যখন আমার কাছে আসবে তখন আমি গোসলের পানি রেডি করে রেখেছি, আর দড়ি এই জায়গায় রশি রেখেছি, আর এই জায়গায় লাঠি রেখে দিয়েছি। যদি কোনো ত্রুটি পাই গো সঙ্গে সঙ্গে আমাকে কোনো কষ্ট যাতে আমার স্বামীর না হয়, আমার স্বামী বেঁধে ফেলবে, আমাকে পিটাবে, যতটুকু ইচ্ছা ততটুকু পিটাবে। এরপরে তারপরে তার মানে রাগ মিটে গেলে কোনো কিছুই হবে না। ও আমি স্বামীর ব্যতিক্রম চলি না, আমার স্বামী যা বলে তাই আমি চলি, হালাল রুজি খাই, হালাল পথে চলি, আমার স্বামীর কথা মতো আমি চলাফেরা করি, স্বামী যা বলে সেই কথা মতো চলাফেরা করি। খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই আদর্শ দেখলেন, ওই চরিত্র দেখলেন, তার ভিতরে ভুল ভেঙে গেল। আলীর সঙ্গে যে আচরণ করতেন তার ভুল ভেঙে গেল। ও মা বোনেরা, তোমরা তোমাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহ খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, স্বামী যদি প্রাণ ভরে দোয়া করে গো মা, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দেবে। স্বামীকে যদি অখুশি করো তাহলে কোনোদিন তুমি জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। স্বামীর আদেশ ছাড়া ব্যতিক্রম করলেই জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। প্রিয় মারা, বোনেরা, ভাইরা, প্রিয় বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা পর্দা মেনে চলবেন, স্বামীর কথা মতো চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এখনই দোয়া হবে, আপনারা দোয়ায় সকলেই হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাবুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দানদাতা মেহেরবান খুদা, আল্লাহ তাআলা দোকানাত তোমার দরবারে আলিশান দরবারে দোকানাত তুলেছি রব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত পর্দা সম্পর্কে, আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্কে কিছু আলোচনা করেছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মেয়েরা কিভাবে স্বামীকে ভালোবাসতে হবে সেই সম্পর্কে কিছু আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা করেছে আল্লাহ রব্বুল আলামিন। যা কিছু বললাম সমস্ত কিছু বলতে ওঠে মাফ করে দিয়ে মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ তাআলা। যদি কিছু সময় থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা নামে পৌঁছায় দাও, তামাম বিশ্বের মুমিন মুসলমানের পরে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে দোকানাত তুলেছি আল্লাহ, আমার হাতের সঙ্গে যারা হাত তুলেছেন আল্লাহ সকলে হাতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সকলের মনের আশা ভরা করে দাও আল্লাহ। পরিচালকের মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ, তুমি পরিচালকের মা বাবা এবং বড় মা বাসার ভাই সহোদরা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগাতা মাফ করে দাও, কবর আযাব মাফ করে দাও, কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। সকল পরিচালককে আল্লাহ তুমি ব্যবসায় বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ জানালাম আল্লাহ, আজকের দোয়ার মাজলিসকে আল্লাহ তুমি কবুল করে নাও। কার মনে কি আশা, কার মনে কি নিয়ত জানি না, প্রত্যেকের নিয়তকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।